নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত 2025 সালের 1 সেপ্টেম্বর অঞ্জুমান ইশাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র এই মামলায় যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকরা রায় দিয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকাদের 2 বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক, এবং সেই রায়ে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা কিন্তু চিন্তিত হয়ে পড়েন সারা ভারতবর্ষ জুড়ে। এবং তার রেস এখনও চলছে। এখনও কেউ জানে না যে এই টেট দিতে হবে না দিতে হবে না। সেই সম্পর্কিত বহু রিভিউ পিটিশন, রিট পিটিশন, মডিফিকেশান অ্যাপ্লিকেশান জমা পড়েছে। সেই সম্পর্কিত ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। এবং এই যে মামলা, সেই মামলার পরবর্তী শুনানি কবে হবে সে নিয়ে কিন্তু একটা মানুষের মনে, শিক্ষক শিক্ষিকা সকলের মনে কিন্তু কৌতূহল ছিল। অবশেষে দেখা গেল সুপ্রিম কোর্টের যে পোর্টাল, তাতে এই অঞ্জুমান ইশাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রর এই মামলার একটা শুনানির ডেট পড়েছে, যেটা হচ্ছে 2/4/2026 এবং সিরিয়াল নাম্বার 8। তবে 2রা এপ্রিল 2026 তারিখে যে শুনানির তারিখ দেওয়া হয়েছে, এই শুনানিতে কিন্তু কোনো বিচারকের নাম দেওয়া হয়নি। এবার যদি সুপ্রিম কোর্টের 2রা এপ্রিল 2026-এর ডেইলি কজলিস্ট দেখা যায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে 8 নম্বর সিরিয়ালে কিন্তু অঞ্জুমান ইশাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র এই যে কেস, সেটা লিস্টেড হয়েছে। এবং তার অনলি রিট পিটিশন কেস নাম্বার 1125/2025 অ্যান্ড 1248/2025 আর লিস্টেড, অর্থাৎ দুটো রিট পিটিশন লিস্টেড হয়েছে। যার একটা রিট পিটিশন 1125/2025, যেটা হচ্ছে শিক্ষক মহাসংঘ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স, এটা অন্তর্ভুক্ত হয়েছে। এবং আরেকটা রিট পিটিশন যেটা 1248/2025, যেটা ছায়া বিদ্যাধর দণ্ডওয়ালে অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্সের সঙ্গে এই রিট পিটিশনটিও লিস্টেড হয়েছে। অর্থাৎ অঞ্জুমান ইশাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র এই যে মূল মামলা, তার সাথে অন্তর্ভুক্ত দুটি রিট পিটিশন তার শুনানির ডেট পেয়েছে এবং সেটা অন্তর্ভুক্ত হয়েছে। এবং এই মামলার সঙ্গে যে বিভিন্ন রিভিউ পিটিশন যুক্ত হয়েছে, সেই রিভিউ পিটিশনগুলির শুনানি আদৌ হবে কিনা ওই দিন, তার তথ্য সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।